কিডনির সাথে বা কিডনি রোগের সাথে হার্টের কি সম্পর্ক বা হার্টের বিভিন্ন রোগের কি কি সম্পর্ক আছে? রক্ত সঞ্চালনের যে সারা শরীরের যে বিভিন্ন টিউবগুলি আছে বা পাইপগুলি আছে, সবগুলি একই সাথে ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু আমাদের শরীরে ওয়েস্ট প্রোডাক্ট জমে যাচ্ছে। 120 উপরের ব্লাড প্রেশার কিন্তু 100 বেশি, 121 না, এবং সেটা মেনটেন করলে কিডনির যে ক্ষতিটা, বাৎসরিক যে পরিমাণে ক্ষতি হওয়ার কথা আর কি বয়সের কারণে, সেটা ঠিক ওই পরিমাণে থাকবে, এর থেকে বেশি হবে না। সারা আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থার মধ্যে একই প্যাটার্নে চিকিৎসাটা হচ্ছে, সব ডাক্তারই মোটামুটি একইভাবে চিকিৎসা করছে। সেখানে অন্যতম প্রধান কথা হলো যে একাধিক ওষুধের ব্যবহারের মাধ্যমে কেবলমাত্র সার্বক্ষণিক 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ব্লাড প্রেশার নর্মাল রাখা যায়। কিডনির সাথে বা কিডনি রোগের সাথে হার্টের কি সম্পর্ক বা হার্টের বিভিন্ন রোগের কি কি সম্পর্ক আছে এবং এটা কতটা সম্পর্কযুক্ত, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করতে চাই। তো প্রথমে যদি আমাদেরকে একটা ধারণা দেন যে মানে কিডনি রোগের সাথে হার্টের রোগটা আসলে কিভাবে আসলে সম্পর্কটা হলো, মানে এটা কিভাবে জড়িত এই হার্টের রোগ তৈরিতে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আজকের এই নতুন দিনে আমরা কিডনি সম্বন্ধে একটু জানবো বেশি করে, কারণ আমরা দেখছি ইদানিং আমাদের এদেশে যারা প্রবাসী আছেন, বিশেষ করে নিউ ইয়র্কের, যাদের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিডনি অনেকেরই খারাপ হচ্ছে, কিন্তু আমাদের রোগী যারা আছেন তারা অতটা গুরুত্ব দিয়ে নেয় না বিষয়টাকে, যে সামান্য কিডনিতে দোষ আছে বা কিডনি সামান্য খারাপ হয়ে গিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো কিছু অনুভব করা যাচ্ছে না, সুতরাং খুব একটা কিছু যায় আসে না, এই একটা ভাবে আমরা হয়তো অনেক সময় চলতে থাকি। কিন্তু কিডনি রোগের কারণে যে আমাদের হৃদরোগের ব্যাপকভাবে বিস্তৃতি হয় এবং অল্প বয়সেই আমরা অনেক বেশি পরিমাণে হৃদরোগে আক্রান্ত হই, সেই জিনিসটা সম্বন্ধে সবার খুব একটা জানাজানি নাই। এটা হলো আমাদের যে ভাস্কুলার সিস্টেমটা আছে, অর্থাৎ রক্ত সঞ্চালনের যে সারা শরীরের যে বিভিন্ন টিউবগুলি আছে বা পাইপগুলি আছে, সবগুলি একই সাথে ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু আমাদের শরীরে ওয়েস্ট প্রোডাক্ট জমে যাচ্ছে। কিডনি হলো এক ধরনের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়ার একটা উপায়। তো সেই বর্জ্য পদার্থ আমাদের রক্তনালীর মধ্যে ডিপোজিট হয়ে আস্তে আস্তে সেগুলিকে ব্লক করছে, হাত পায়ে করছে, হৃৎপিণ্ডে এবং মাথার মধ্যে করছে, যার ফলে আমরা স্ট্রোক এবং হৃদরোগে আক্রান্ত হচ্ছে অনেক বেশি পরিমাণে। আর এটা কেন হচ্ছে সেটার সম্বন্ধে আমরা অনেক বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সামনে। তো একটা জিনিস হলো যে আমাদের যখন বয়স বাড়ছে, যেটার কারণে আমাদের কিডনিটাও কিন্তু দুর্বল হয়ে যায়, যার ফলে কিডনির যেটুকু অংশ কার্যক্ষম থাকে বয়সের কারণে নষ্ট হয়ে যাওয়ার পর, সেটার উপরে তখন অনেক বেশি কাজের লোড পড়ে যায়। তখন এটা অনেক দ্রুততার সাথে কিডনিটা তখন খারাপ হতে থাকে। এই সমস্ত সময় আরো বেশি জরুরি যে সমস্ত কারণে কিডনি খারাপ হয়, সেই কারণগুলিকে যতটুকু সম্ভব কমিয়ে রাখা যায়। তো প্রধান একটা কারণ হলো যেন হাই ব্লাড প্রেশার, যেটা আমাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। 120 উপরের ব্লাড প্রেশার কিন্তু 100 বেশি, 121 না, এবং সেটা মেনটেন করলে কিডনির যে ক্ষতিটা, বাৎসরিক যে পরিমাণে ক্ষতি হওয়ার কথা আর কি বয়সের কারণে, সেটা ঠিক ওই পরিমাণে থাকবে, এর থেকে বেশি হবে না। এই কারণে ব্লাড প্রেশার আমাদের কন্ট্রোলে রাখার জন্য একাধিক ওষুধের ব্যবহার কিন্তু একটা কমন প্র্যাকটিস। এই ক্ষেত্রে অনেকের মানুষ মনে কিন্তু এক ধরনের প্রতিবাদ ভেসে ওঠে যে আমি একটা ট্যাবলেট দিয়ে যেটা শেষ করতে পারবো, সেখানে আমি কেন 2টা বা 3টা কেন ট্যাবলেট আমি খেতে যাচ্ছি। তা আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থাটা গাইডলাইন ভিত্তিক, এখানে অনেক গবেষণার ফসল একসাথে একটা ছোট একটা নিয়ম কানুনের ভিতরে আনা হয়, যার ফলে সারা আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থার মধ্যে একই প্যাটার্নে চিকিৎসাটা হচ্ছে, সব ডাক্তারই মোটামুটি একইভাবে চিকিৎসা করছে। সেখানে অন্যতম প্রধান কথা হলো যে একাধিক ওষুধের ব্যবহারের মাধ্যমে কেবলমাত্র সার্বক্ষণিক 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ব্লাড প্রেশার নর্মাল রাখা যেতে পারে। আপনি যদি একটা ট্যাবলেট ব্যবহার করেন, দেখা গেল যে 6 ঘন্টার জন্য আমাদের দেহে সেই ওষুধটা কার্যকর ছিল এবং সেই 6 ঘন্টার মধ্যে ব্লাড প্রেশার খুবই সুন্দর কন্ট্রোলে ছিল। তারপরে বাকি 16 ঘন্টা বা 18 ঘন্টা ব্লাড প্রেশার তখন হাই হয়ে থাকলো। এটা ঘুমের ভিতরে হতে পারে এবং সেই সমস্ত সময় যেসব ক্ষতি হওয়ার সেই ক্ষতিটা হয়ে গেল। আচ্ছা,
তো আপনি যেটা বলছিলেন যে আমরা আস্তে আস্তে যাই সবগুলো মানে জি বিষয়গুলো আলোচনা করব। আপনি যেটা বলছিলেন যে বয়সের কথা, আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে এটাকে আমরা খুব সাধারণভাবে ABCD এভাবে আরো আরো কিছু অ্যালফাবেট যোগ করে আমরা বলতে পারি। তো আমরা যদি এটা ধরি, আপনি বলছিলেন যে বয়স একটা ব্যাপার, এজ। তো এক্ষেত্রে এই বয়স হলে কিডনি তো একটু ক্ষতিগ্রস্ত হবে, খুবই স্বাভাবিক। এবং সেটা হার্টেও তো কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে কিডনি ক্ষতি হলে সেটা কেন হার্টের উপরে বা কিভাবে প্রভাবটা ফেলে? জি, যখন আমরা কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কিডনির ভিতর থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে, যেটা কিডনিকে জি। সেভ করার চেষ্টা করছে। কিন্তু সেই হরমোনটা নিজের অজ্ঞাতসারে রক্তনালীগুলিকে সংকুচিত করে, এবং সেটা আচ্ছা। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম বলে একটা কথা আছে, কিডনির হরমোন জি। সিস্টেম, এবং অ্যালডোস্টেরন নামে একটা হরমোন আছে। এই কয়েকটা হরমোন কিডনিকে বাঁচাবার জন্য চেষ্টা করে অতিরিক্ত পরিমাণে হরমোন রক্তে ঢেলে দেয়। সেই হরমোনটা আবার তখন রক্তনালীর ভিতরে সংকোচনের প্রক্রিয়াটাকে অনেক মানে জরুরিভাবে বাড়িয়ে দেয়, যার ফলে যাদের হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমতি আছে, কিন্তু কিছুটা হয়তো ব্লকও আছে, সেই ব্লকগুলিকে আরেকটু বেশি করে টাইট করে দিল, যার ফলে রক্ত সঞ্চালনটা একটু কমে গেল। এটা একটা আচ্ছা। কমন মেকানিজম, এবং অধিকাংশ হুম হুম। ওষুধই যেটার মাধ্যমে আমরা কিডনির মাধ্যমে বা ব্লাড প্রেশারের চিকিৎসা করে থাকি, এই হরমোন হুম হুম। সিস্টেমটাকে ডিসেবল করার চেষ্টা করে, যাতে করে কিডনির ক্ষতি হওয়ার কারণে হৃৎপিণ্ডের ক্ষতি বা মস্তিষ্কের মগজের রক্ত আচ্ছা। চলাচলের পরিমাণটা জি যাতে করে জি, মানে কমে না যায়। স্বাভাবিক থাকে সেটা। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। তো একটা প্রশ্ন হচ্ছে যে এই হরমোনটা মানে কিডনিতে কি, যাদের কিডনি সুস্থ আছে তখনও কি এটা সিক্রেট হয় কিনা, তখনও কি নিঃসরণ অল্প ঘটে কিনা পরিমাণে, এটার? যে অল্প মানে পরিমাণে সেটা নিঃসরণ হয়, আচ্ছা আচ্ছা, যেটা কিন্তু সহনীয় কিডনি পর্যায়ে। যখন কোনো একটা সমস্যায় পড়ে তখন এটা নিঃসরণটা বেড়ে যায়। জি, তখন এটা কিডনির জি। মধ্যে একটা জরুরি অবস্থা বিরাজ করে, এবং সেই আচ্ছা হরমোনটা আচ্ছা, অনেক অতিরিক্ত পরিমাণে বের হয়ে যায়। বেড়ে যায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। তো এটা বুঝলাম যে এটার কারণে রক্তচাপ বেড়ে যাচ্ছে, রক্তনালীগুলি সরু হয়ে যাচ্ছে, এবং যাদের ইতিমধ্যে কিছু সমস্যা আছে, যাদের হার্টের রক্তনালী কিছুটা শুরু হয়ে আছে অলরেডি, তখন সেগুলো আসলে আরো বেশি শুরু হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে হার্টের একটা সমস্যা হয়। এবং সেক্ষেত্রে তো যেটা হয় আমরা জানি যে হার্টের রক্তনালী শুরু হয়ে গেলে হার্টের হার্টের এই কম রক্ত সরবরাহের কারণে ব্যথা হতে পারে, এবং যেটার পরিণতি একসময় হার্ট অ্যাটাকের দিকে যায়। তো সেটা না হয় বুঝলাম, কিন্তু আরেকটা যেটা বললেন যে আপনি ব্লাড প্রেশার, তো ব্লাড প্রেশার কি এই এই ঘটনাটাই ঘটে? সেক্ষেত্রে আপনি ব্লাড প্রেশারের কথা বলতে চাচ্ছেন যে উচ্চ রক্তচাপও এক্ষেত্রে একটা ভূমিকা রাখে? সেক্ষেত্রে কিডনির সাথে হার্টের সম্পর্ক, উচ্চ রক্তচাপ যদি একটু বুঝিয়ে বলেন। যে উচ্চ রক্তচাপটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিডনির কারণে হয়ে থাকে, যদিও আচ্ছা। কিছু এন্ডোক্রাইন রেয়ার কারণে, যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমার বা ওভার অ্যাক্টিভিটি বা এই লাইনে কিছু কিছু রোগ থাকে, সেটা অনেক বিরল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই কিডনির সার্কুলেশন বয়সের কারণে একটু একটু করে কমে যাওয়ার কারণেও যেই আপনার হরমোনের একটা আধিক্য দেখা যাচ্ছে রক্তে, সেটাই ব্লাড প্রেশারের বেড়ে বেড়ে যাওয়ার কারণ হিসাবে কাজ করে থাকে। যদিও ব্লাড প্রেশারটা আমরা পুরোপুরি কারণ হিসাবে কি কারণে ব্লাড প্রেশার হচ্ছে বুঝতে পারছে না মানুষ, কিন্তু হুম এগুলি একটা কমন অ্যাসোসিয়েশন হিসাবে ধরা হয়, যে আপনার বয়সের কারণে রক্ত নালী একটু সংকুচিত হয়, এদের থিকনেসটা অনেকটা বেড়ে যায়, এটা অনেক শক্ত হয়ে যেতে থাকে, এবং সেই সময় সেই দুর্বল মুহূর্তে আপনার কিডনিও অ্যাক্ট আপ করা শুরু করে, সে তার হরমোনগুলি দেয়, এবং কিডনির ভিতরে যে সমস্ত রক্তনালী আছে সেগুলিও কিন্তু এই বয়সের কারণে যে পরিবর্তন, সেই পরিবর্তন থেকে মুক্ত নয়, এবং তারা তখন নিজেকে নিজে রক্ষা করার জন্য এই হরমোন সিস্টেমটাকে বাড়িয়ে দেয়। তো আমরা পরবর্তীতে যখন চিকিৎসাটা করি তখন আমরা এই হুম হুম। হরমোন সিস্টেমটাকেই আসলে কমাবার চেষ্টা করি বিভিন্নভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, এরপরে যদি আসি যে মানে কোলেস্টেরলের কথা বলছিলেন আপনি, যে সি ফর কোলেস্টেরল, এবং সেটাও এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে কোলেস্টেরল আমরা জানি যে মানে রক্তনালীর মধ্যে জমলে হার্ট মানে রক্তনালীটা শুরু হয়ে যায় এবং রক্ত সরবরাহ ব্যাহত হয় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে কিডনির সাথে কিভাবে এটা সম্পর্কযুক্ত? যে কিডনির যে প্রধান দুইটি রক্তনালী আছে, ডান দিকে এবং হুম বাম হুম। দিকে, রেনাল আর্টারি নামে, সেটা বেশ খানিকটা একটা জি। বড় আর্টারি,
সেটা রক্ত নিয়ে আচ্ছা। যায়, কিডনিতে বহন করে যায়। শরীরের মধ্যে হুম হুম। কিডনি সর্বোচ্চ পরিমাণে রক্ত দাবি জানিয়ে থাকে হৃৎপিণ্ডের কাছে, এবং সবচেয়ে বেশি রক্ত পেয়েও থাকে। মগজের থেকেও বেশি রক্ত কিডনি পেয়ে থাকে, কারণ এখানে রক্তটা ফিল্টার হয়। তো সেই রেনাল আর্টারি মাধ্যমে এই রক্তটা হৃৎপিণ্ড থেকে কিডনির ভিতরে ঢুকে। সেই আর্টারিটার ভিতরেও অজস্র সময় আপনার অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ বা ন্যারো শুরু হয়ে যায় কোলেস্টেরল আচ্ছা আচ্ছা। কারণে। যেই একই কারণে যেভাবে ও। হৃদরোগে আক্রমণ হয়, একই হুম প্রক্রিয়াটা হুম। রেনাল আর্টারির ভিতরেও হয়ে থাকে, এবং এটার হ্যাঁ অজস্র হ্যাঁ হ্যাঁ। শাখা প্রশাখা ভিতরে থাকে, সবগুলির ভিতরেই এই অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ গুলি দেখা যায়। অনেক সময় আমরা হুম হুম। অনেকটা ফোকাল জিনিস দেখতে পাই যে 90% একটা হুম হুম। খুব ছোট একটা জায়গায় 90% ব্লক হয়ে থাকে। সেগুলি আবার স্টেন্টের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি, যার ফলে কিডনির মধ্যে স্টেন্ট লাগানো হলে তখন আপনার রক্ত সরবরাহটা স্বাভাবিক হয়ে গেল। তো অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশারে কিছুটা উন্নতি হয়, তবে এই উন্নতিটা হুম হুম। আসলে গ্যারান্টিড না। তারপরেও কিডনিটা ভবিষ্যতে 5 বছর বা 10 বছর পরে যাতে পুরোপুরি নষ্ট না হয়ে যায়, এই জন্য হুম হুম। এটা রিকমেন্ডেশন করা হয় যে কারো কিডনির আর্টারির ভিতরে যদি 80-90% ব্লক থাকে, সেটা যেন স্টেন্টের মাধ্যমে ঠিক করে নেওয়া হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।